হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চেনা অচেনা সকল বন্ধুকে সাথে নিয়ে আজকে একটা ভিডিও করছি। কিছু কথা তোমাদের সাথে শেয়ার করছি। গতকালের আমি আমার বৌদিকে দিয়ে হাসপাতালে বা ডাক্তার কাছে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটা ঘটনা একটা মহিলার মুখে শুনলাম। একটা আশ্চর্য ঘটনা। মেয়েদের, নারীদের যে কত সহ্য করতে হয় সেই ব্যাপারেই কিছু কথা তোমাদেরকে আমি জানাই। কারণ আমার ইচ্ছা হলো, মনে হলো যে তোমাদেরকে এই গল্পটা শেয়ার করা উচিত। আমার তাই মনে হলো, তাই আমি তোমাদেরকে এই গল্পটা শেয়ার করছি। আশা করি তোমরা শুনে অবাক হবে। গল্পটা আনন্দ পাবে না, দুঃখ পাবে এবং অবাক হবে। আমার বৌদিকে নিয়ে ডাক্তারের কাছে গিয়েছিলাম। গিয়ে বাইরে বসেছিলাম, পাশে আর একটা পেশেন্টও এসেছিলেন। তিনিও ডাক্তার দেখাবার জন্য এসেছিলেন। উনি ওই কাকিমাটার বয়স হবে হয়তো 55 এরকম হয়েছে এখন, আন্দাজ করেই বলছি। কাকিমার জীবনের গল্প। 8বার অপারেশান হয়েছে। উনি একটা মা, উনি কারোর বউ, কারোর বৌমা। 8বার অপারেশান হয়েছে। কাদের জন্য? সংসারের জন্য, স্বামীর জন্য, সন্তানের জন্য। তাই বলছি, গল্পটা শোনো, তোমরা অবাক হয়ে যাবে গল্পটা শুনে, যে আমরা মেয়েরা কতটা ত্যাগ করতে হয় আমাদের। অন্যের জন্য আমাদের সারা জীবন বাঁচতেও হবে, আবার তাদের জন্য আমাদের জীবনটাকে বাজি রাখতে হবে। প্রথম ওনার 2টো মেয়ে হয়েছে। হওয়ার পরে উনি বাচ্চা বন্ধ করার অপারেশন করেছিলেন। যাই হোক, দিয়ে করার পর না কোনোভাবে হয়তো আবার একটা অপারেশন করার পর সেইটা ঠিকঠাক হয়নি, সাকসেসফুল হয়নি। দিয়ে আবার কোনোভাবে আবার একটা বাচ্চা হয়েছে, আবার একটা মেয়ে হয়েছে। প্রথম একটা ছেলে একটা মেয়ে হয়েছিল। তারপরে আবার অপারেশন সাকসেসফুল না হওয়ার ফলে আবার একটা মেয়ে জন্ম হয়েছে। দিয়ে ওনারা, যাই হোক, 3টে হয়ে গেল, এক ছেলে এক মেয়ে। তারপরে আবার একটা মেয়ে, অপারেশান আবার করিয়ে নিল। এই 2বার কিন্তু অপারেশান করা হয়ে গেল। সেই ফাঁকে আবার ওনার হয়ে গেল অ্যাপেন্ডিক্সের পরে আবার টিউমার। অ্যাপেন্ডিক্স টিউমার একসাথে হয়েছে। তারপরে আবার ওনার জরায়ু টিউমার অপারেশান দিয়ে এই করতে করতে হঠাৎ করে একটা বিপদ এসে গেল জীবনে। যাই হোক, দিয়ে ছেলেটা কোনো কারণে মারা গেল। তখন বাড়ির সিদ্ধান্ত, মায়ের কোনো শরীরের, মায়ের কোনো মনের কথা ভাবার তাদের সময় নেই। স্বামী শ্বশুরবাড়ির কথা ভেবে আবার উনি সেই বাচ্চা বন্ধ হওয়ার যে অপারেশনটা করেছিলেন সেটা আবার ওপেন করলেন। কি না, 2টো মেয়ে আছে, তাতে হবে না, ছেলে দরকার। দিয়ে অপারেশন করার পর আবার কি হয়েছে না, পরবর্তীকালে বর্তমান ছেলে হয়েছে। ছেলেটার এখন বয়স 18 বলল। দিয়ে আবার অপারেশান হলো, বাচ্চা বন্ধ করার অপারেশান। আমি শুনে অবাক হলাম বন্ধুরা। আশা করি তোমরাও শুনে অবাক হবে এবং রাগ করবে না, দুঃখ পাবে। জানি না কার উপর রাগ করবে, তাও জানি না। আমি তো অবাক হয়েছি এবং আমি বলেও দিয়েছি কাকিমাকে যে আপনার জীবনের কোনো দাম নেই। হ্যাঁ, তা এই হলো আমরা মেয়েরা, নারী। তারপরেও গল্প আছে। উনি ডাক্তারের কাছে এসছেন কি না, ওনার কি কোমরের হাড় বেঁকে গেছে, লিভারে প্রচুর চর্বি জমেছে, নিচে বসতেই পারে না, কিছু করতে পারে না, পটিতেও যেতে পারে না, সবজি কাটতে পারে না, বসে রান্না টান্না কিছুই করতে পারে না। তাই ডাক্তারের কাছে এসেছে। এইভাবে 8বার অপারেশনের পরে এখনও উনি বেঁচে আছেন, সুস্থ আছেন। মেয়ে 2টোর বিয়ে হয়েছে। ছেলেটা 18 বছর বয়স, আর উনি এখন এই রকম পরিস্থিতিতে আছে। তোমরা বলো বন্ধুরা, এই যে যাদের জন্য উনি ওনার জীবনটাকে বাজি রাখলেন, তারা ওনার কি মূল্য দেবে? তার যদি দিত, তাহলে উনি তো এতদিন এত অসুস্থ হতো না, কোমরের হাড়ও ভেঙে যেত না। ওনাকে যদি সেইভাবে কিওর করা হতো, যত্ন করা হতো, ওনাকে যদি সেইভাবে দেখাশোনা করা হতো, বাড়ির লোক সেইভাবে যদি যত্ন করতো, তাহলে উনি এখনও পর্যন্ত এই অবস্থায় আসতো না। 1 নম্বর, আর যে ছেলে নেওয়ার জন্য উনি এইসব করেছেন, সেই ছেলে তো 18 বছর। তাহলে ছেলের জন্য জীবন বাজি রাখলো, তাহলে মাকে একা নার্সিংহোমে আসতে হলো কেন? ছেলে কি ভবিষ্যতে দেখবে? আমার তো মনে হয় না। এটা শুধু এইটা ঘটনাটা শুনে আমার কি মনে হলো, যে নারীরা আজীবন অত্যাচারিত হবে, মা হয়ে অত্যাচারিত হবে,
বউ হয়ে, বৌমা হয়ে সব সময় তারা পরাধীন, তাদের কোনো স্বাধীনতা নেই। অন্যের জন্য বাঁচতে হবে, নিজের জীবনটাকেও অন্যের জন্য দান করে দিতে হবে। এটা তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই রকম ঘটনা খুব কম শোনা যায়। আমি শুনে খুব অবাক হয়েছি, তার জন্য ভাবলাম বন্ধুরা তোমাদেরকেও এই ঘটনাটা জানাই। আশা করি তোমাদেরকে কথাটা শুনে খুব খারাপও লেগেছে, দুঃখ পেয়েছো, সরি, কিন্তু আমার জানাতে ইচ্ছা হলো তোমাদেরকে, তাই জানালাম বন্ধুরা। তোমরা কমেন্ট করে জানিও এই ঘটনার প্রতি কী উত্তর আছে তোমাদের কাছে, তোমাদের মনোভাবটা জানিও। এখানেই তাহলে রাখছি ভিডিওটা।